মোস্তাফিজ, নাহিদ রানা, তাসকিন কিংবা শরীফুল, এই চারজন বোলারের কথা আলাদা করে বলতে হয়। এরা কি এরা তো না, আমরা কি এদেরকে ডিজার্ভ করি? আমাদের যারা ব্যাটার আছে তারা কি টিমে এই চারজন বোলারের মতো বোলার ডিজার্ভ করে? আমার তো মনে হয় করে না। ধারাবাহিকতার এত অভাব হলে আপনি বড় টুর্নামেন্টে কি করবেন? এই দলটাই কয়েকদিন আগে অস্ট্রেলিয়াকে সিরিজে হারিয়েছে। এই দলটাই তারও কিছুদিন আগে নিউজিল্যান্ডকে সিরিজে হারিয়েছে। এই দলটাই তারও কিছুদিন আগে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারিয়েছে। হয়তো এই দলটাই আপকামিং দুইটা ম্যাচে কামব্যাক করে এই সিরিজটাও জিতে নেবে। কিন্তু ভয়টা কোথায় হয় জানেন? এই দলটার ব্যাটারদের ধারাবাহিকতার বড্ড বেশি অভাব। এবং সমস্যাটা কোথায় হবে বলে আমার মনে হচ্ছে, সেটা হলো এই যে আমরা 3 ম্যাচ ওয়ানডে সিরিজের একটা ম্যাচে হেরে যাই এবং সামহাও আমার কাছে মনে হয় ওই যে ম্যাচটা আমরা হারি সেটারই রিপিটেশন হবে বিশ্বকাপে। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের যেই ম্যাচটাতে আমরা হারি, যে কারণে আমরা হারি, মোস্ট অফ দ্য কেসেস ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণেই হারি। এটারই রিপিটেশনটা হয় বিশ্বকাপে বা বড় মঞ্চে একই অপোনেন্টের বিপক্ষে। এটা অনেক আগে থেকে হয়ে আসছে। 2022 সালে আমরা সাউথ আফ্রিকার ঘরের মাটিতে যে তাদেরকে সিরিজ হারিয়েছিলাম, একটা ম্যাচ আমরা হেরেছিলাম, সেটা রিপিটেশন 2023-এর ওডিআই বিশ্বকাপে হলো। হারের দিক থেকে রান বন্যার ম্যাচ ছিল। মাহমুদুল্লাহ রিয়াদের কথা চলে আসে, থাক বাদ দিয়ে অনেক 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 বলেছি তাকে নিয়ে। 2022 সালে ঘরের মাঠে ইন্ডিয়াকে আমরা সিরিজ হারিয়েছি। শেষ ম্যাচটা আমরা হেরেছি, প্রথম 2টা ম্যাচ জিতে আমরা সিরিজ জিতে নিয়েছিলাম। সেটারই রিপিটেশন হলো, যে ম্যাচটা আমরা হেরেছিলাম ওইটারই রিপিটেশন হলো 23-এর বিশ্বকাপে। ঠিক একইভাবে আমরা নিউজিল্যান্ড, আমরা পাকিস্তান, আমরা অস্ট্রেলিয়া কিংবা আমি ধরে নিই জিম্বাবুয়ের সাথে আমরা এই সিরিজে কামব্যাক করে জিতে যাব। যে ম্যাচগুলোতে আমরা শুধু হারবো সেটারই রিপিটেশন হবে বিশ্বকাপে। এবং হবে নাই বা কেন? আমাদের ব্যাটারদের সমস্যা আছে, তাদের আসলে মাথায় গেঁথে গেছে যদি আমি প্রতি 10 থেকে 11 ম্যাচে 1-2টা নক ভালো খেলতে পারি, ওপেনার হলে 10-12 ম্যাচে 2টা সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি করতে পারি, একটা সেঞ্চুরিগুলো তো কথাই নেই, আর মিডল অর্ডার ব্যাটার হলে ইম্প্যাক্ট নক খেলতে পারলেই হলো, তাহলে আমার জায়গাটা সেটেল। তাদের মধ্যে ওই ক্ষুধাটা নেই, তাদের মধ্যে সেই হাঙ্গারটা নেই, যে হাঙ্গারটা তাসকিন, শরীফুল, নাহিদ রানা, মুস্তাফিজের আছে। আপনি চিন্তা করতে পারেন, শরীফুল তিনি শেষ ওয়ানডে ম্যাচে 6খানা উইকেট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। অলমোস্ট অস্ট্রেলিয়ার বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন শেষ মুহূর্তে, অবিশ্বাস্য এক কামব্যাক করে বাংলাদেশকে জিতিয়ে দিচ্ছিলেন। সেই শরীফুলকে কিন্তু আমরা আজকে খেলাইনি, ঠিক আছে? এই শরীফুল নিউজিল্যান্ডের বিপক্ষে কতটা দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, কতগুলো ডট, কতগুলো উইকেট। এমন একজন বোলারকে আমরা বসিয়ে রাখি, আমাদের আরও বেটার অপশন আছে, বা আমরা হয়তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা বিবেচনা করে শরীফুল নাহিদকে শাফেল করে খেলাচ্ছি, বা তাসকিন, শরীফুল, নাহিদ, মুস্তাফিজ শাফেল করে খেলাচ্ছি। এতটা সমৃদ্ধ আমাদের পাইপলাইন, পেস বোলিং ইউনিটের কথা যদি বলি। কিন্তু আমাদের ব্যাটারদের সমস্যাটা হচ্ছে তারা বড্ড বেশি অধারাবাহিক। এত অধারাবাহিক হলে তারা আসলে বিশ্বকাপে বড় মঞ্চে প্রেশারাইজ মোমেন্টে বিশেষ করে চেস করতে গেলে কি করবে সেটা আমি সত্যিই জানি না। এই দলের আর কোনো সমস্যা নেই। আপনি টেকনিকের কথা বলবেন, টেকনিক্যালি তানজিদ তামিম ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটার, টেকনিক্যালি লিটন কুমার দাস এই ম্যাচে খেলেনি যদিও, বা আপনার অন্য কার কথা বলবেন, হ্যাঁ এখন টেকনিক্যালি আনঅর্থোডক্স ব্যাটারও আছে, নুরুল হাসান সোহানের মতো কিপার। কত বছর ধরে খেললে তার আসলে বোধ বুদ্ধি বিবেক বিবেচনার উদয় হবে সেটা আসলে কেউ জানে না। ধারাবাহিক পারফর্মারের কথা যদি বলি, একমাত্র এই ওয়ানডে দলে ব্যাটারদের মধ্যে ধারাবাহিক হচ্ছেন তাওহিদ হৃদয়, ঠিক আছে? সম্ভবত আজকেও সর্বোচ্চ রান স্কোরার ছিলেন। তার অনেক সমস্যা নিয়েই তিনি মোটামুটি রান করছেন। হাজারটা লিমিটেশন তার আছে। তিনি অফ সাইড ওরিয়েন্টেড শট খেলেন, লেগ সাইড ওরিয়েন্টেড শট বেশি খেলেন, অফে খুব কম খেলেন, একটু একটু করে খেলার চেষ্টা করছেন, বা তিনি আসলে মিড অন জোনটা অফ করে দিলে সেখান থেকে সিঙ্গলস ডাবলস বের করতে পারেন না, তারপরেও তিনি রান বের করতে পারছেন। তার অ্যাওয়ারনেসটা একটু বেশি অন্যান্য ব্যাটারদের থেকে। বাদবাকি আর কোনো ব্যাটার সেইভাবে ধারাবাহিক না। তানজিদ তামিম 1-2টা সিরিজে মোটামুটি ভালো করছিলেন, আবার তার ছন্দ পতন হয়েছে। যেই তিনি একটু ভালো করা শুরু করলেন, তার আগের কথা যদি ফিরে যান আপনি, তার এভারেজ খুবই জঘন্য ছিল। টেকনিক্যালি কোনো সমস্যা নেই, সমস্যা তার মাথায়। তিনি হাফ হার্টেড শট খেলেন, তিনি আসলে এটাই তার সমস্যা। এটা কোনো সমস্যা আপনি বলেন? এটা কোনো ক্রিকেটের গ্রামারে কিংবা বেসিকে কোনো সমস্যা, টেকনিক্যালি কোনো সমস্যা, ক্লাসে কোনো সমস্যা না, সমস্যা মাথায়। হাফ হার্টেড শট আমি কেন খেলবো? উইয়ার্ড ওয়েতে আমি গিফট কেন করে আসবো আমার উইকেটটা? সো এই সমস্যার সমাধান আসলে ব্যাটিং কোচ আশরাফুল করছেন কিনা আমি জানি না। একটা সিরিজে জয় পেলে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই কার্ডিফের জয় নিয়ে স্মৃতি রোমন্থন করেন, সব ঠিক আছে, বাট টেকনিক্যালি কাজ না করলে, ব্যাটারদের মেন্টালিটি নিয়ে কাজ না করলে আপনিও হয়তো আপনার দায়িত্বটা হারাতে পারেন কোচিং থেকে, ঠিক আছে? সো আশা করবো লম্বা সময় পর একটা দায়িত্ব পেয়েছেন, কাজে লাগাবেন এবং ব্যাটারদেরও আসলে একটু দায়িত্ব জ্ঞানের পরিচয় দেওয়া উচিত।